হ্যালো বন্ধুরা, আজ কাঁচা কলার কোপ্তা বানাচ্ছি। দেখো, প্রথমে কাঁচা কলা আর আলু টুকরো টুকরো করে কেটে কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেদ্ধ করতে দিলাম। ছোটো ছোটো টুকরো করেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে এই কলা আর আলুর টুকরোগুলো খোসা ছাড়িয়ে নিলাম। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো, লাইক, কমেন্ট করো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। কেমন? তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে, আমারও করার আগ্রহ থাকবে। হ্যাঁ, এবার নুন নিয়ে নিলাম স্বাদ মতো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এবার আন্দাজ মতো বেসন নিলাম, যাতে ভালো করে মাখা যায়। ওটা মাখাটা যাতে শক্তও না হয় আবার নরমও না হয়, সেই দিকে দেখতে হবে। খুব ভালো করে মাখতে হবে যাতে একটাও আলুর টুকরো না থাকে। একদম নরম করে, নরম মানে একবারে নরম নয়, যাতে গোল নাড়ুর মতন করা যায় সেই মতন হবে মাখাটা, যাতে নাড়ুর মতো গোল করতে পারে। আর মাখা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ভালো করে মাখলাম যাতে মাখাটা খুব ভালো হয় এবং ফোলে আর ভেতরে ঝোলটা খেতে পারে। নাড়ুর মতন গোল গোল করে পাকিয়ে নিলাম। আলু আর কাঁচকলার মিশ্রণটা এবার কড়াইতে গরম তেলে একটা একটা করে ছেড়ে দেবো। বেশি হাই ফ্লেমে রাখবো না, তাতে ভেতরেরটা কাঁচা রয়ে যাবে। হালকা লো মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলো ভেজে নেবো যাতে ভেতরে কাঁচা না থাকে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে নেবো। এবার আলুটা ভেজে নেব। একটু লাল লাল হলে আলুগুলো উঠিয়ে নেব। পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব।
প্রথম করছি তো তাই একটু অসুবিধা হচ্ছে, পরে করতে করতে সব ঠিক হয়ে যাবে। তোমরা পাশে থেকো। তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন বাটাটা ভালো করে ভাজতে হবে, নইলে গন্ধ বেরোবে। কাঁচা গন্ধ থাকলে ভীষণ বাজে লাগে। একটু ভালো করে ভাজতে হবে যাতে যতক্ষণ না তেল ছাড়ছে। আর আন্দাজ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দেবেন। ভালো করে কষান মশলার সঙ্গে পেঁয়াজ রসুনের বাটা যেমন কত সিলেক্ট করে একটু চিনি দিলাম রং হবার জন্য। মশলা কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। তারপর আলুগুলো দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। জল দিয়ে ভালো করে নাড়িয়ে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট পর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তখন এই কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। কোপ্তাগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবো যাতে ঝোলটা কোপ্তার ভেতরে ঢুকে যায় আর কোপ্তাগুলো নরম হয়ে যায়, স্পঞ্জি হয়ে যায়।